রাবার বাগানের সার প্রয়োগ। আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাহাতে করে আমি রাবার চাষ সম্পর্কিত বিষয় নিয়ে যখনই ভিডিও তুলে ধরব সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। অ্যাকচুয়ালি যেই সকল রাবার গাছগুলি থেকে নিয়মিত ল্যাটেক্স কালেকশন করা হচ্ছে, সেই সকল রাবার গাছগুলির মধ্যে বৎসরে 2 বার সার প্রয়োগ করতে হবে। প্রতিবার সার প্রয়োগ করার সময় প্রতি গাছ পিছু 500 থেকে 600 গ্রাম সুষম সার অর্থাৎ এনপিকে সার প্রয়োগ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা রাবার গাছ রয়েছে, আবার এখানে একটি রাবার গাছ রয়েছে, আবার আমার বাম সাইডে এখানে একটি রাবার গাছ রয়েছে, আবার এখানে একটি রাবার গাছ রয়েছে। আমি বলেছিলাম এই 4টি রাবার গাছের মাঝখান বরাবর একটা গর্তি করে এই গর্তটার মধ্যে সার প্রয়োগ করতে, আর গর্তিটা করতে হবে মাটির উপরিভাগ থেকে 6 থেকে 8 ইঞ্চি গভীর পর্যন্ত, অর্থাৎ টপ সয়েলের মধ্যে সার প্রয়োগ করতে হবে। এই কথাটি আমি গত ভিডিওতে বলেছিলাম। এখন প্রশ্ন আসছে, এই যে গর্ত করবেন 4টা রাবার গাছের মাঝখানে যে সার প্রয়োগ করার কথা আমি বলেছি, এই গর্তিটার মধ্যে কি পরিমাণ সার এই গর্তিটাতে দেবেন? কেননা এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যেহেতু 4টি রাবার গাছের মাঝখানে গর্তি করে সার প্রয়োগ করবেন, তাহলে এই গর্তটার মধ্যে আপনারা কি পরিমাণ সার দেবেন? হ্যাঁ, এই যে এনপিকে সারের মিশ্রণ সেটা কি পরিমাণে দিতে হবে, যেহেতু 4টি রাবার গাছ রয়েছে। তো আমি আবার বলেছি প্রতি গাছ পিছু 500 গ্রাম করে। তাহলে 4টি রাবার গাছের মাঝখানে যে গর্তটা করবেন, এখানে কিন্তু 4টা রাবার গাছের মাথা পিছু 500 গ্রাম করে হলে তাহলে এখানে 2 কেজি হচ্ছে। 2 কেজি কিন্তু এখানে গর্তিটার মধ্যে দেওয়া যাবে না, এখানে দিতে হবে 1 কেজি। হ্যাঁ, এখানে হিসাবটা করতে হবে। এখানে যদি আমি 1 কেজি সার প্রয়োগ করি, তাহলে সেখানে এই রাবার গাছটা পাবে 250 গ্রাম সার, এই রাবার গাছটা পাবে 250 গ্রাম সার। হ্যাঁ, আবার আমার সামনে এই রাবার গাছটিও 250 গ্রাম সার পাবে, আবার এই রাবার গাছটিও 250 গ্রাম সার পাবে। এখানে তো গাছ পিছু 500 গ্রাম হচ্ছে না, এটাই থাকছে মূল প্রশ্ন। এখন কথা হচ্ছে এর সামনের অংশে যেই গর্তটি করবেন সেখানেও কিন্তু 1 কেজি সারে প্রয়োগ করবেন। তাহলে সেই 1 কেজি থেকে এই গাছটাও কিন্তু 250 গ্রাম পাবে, আবার এই রাবার গাছটিও কিন্তু 250 গ্রাম পাবে। তাহলে এই যে সামনের যেই গর্তটা ছিল সেখান থেকে 250 গ্রাম পেয়েছে, আর এখানে যে গর্তিটার মধ্যে সার দেওয়া হয়েছে এখান থেকেও কিন্তু এই রাবার গাছটি 250 গ্রাম পেয়েছে। তাহলে এই রাবার গাছটি কিন্তু 2টা গর্ত থেকে 250 করে 500 গ্রাম সার পাবে। হ্যাঁ, প্রত্যেকটা রাবার গাছ সেই হিসাবে কিন্তু সুষম সারগুলি রাবার গাছ শোষণ করে নেবে। তো আশা রাখছি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।